হাই বন্ধুরা, দেখো আজ তোমাদেরকে আমি ডালের বড়া করেছি। ডালের বড়ার ঝোল করে দেখাবো। ডালটা ভিজিয়ে রেখেছিলাম, রেখে একটু মিক্সচারে দিয়ে করে বড়া করেছি। ঝোল করবো। দেখো মশলাগুলো রেডি আছে, একদিকে ভাজা হচ্ছে, ঝোল করাগুলো হয়ে গেছে ভাজা। এবার ছোটো ছোটো করে ভেজেছি জাস্ট এমনি ডালের সঙ্গে খাওয়ার জন্য। এবার দেখো আলুটাও ভেজে নিচ্ছি, একটু অল্প করে একটু আলু দেবো। আলু ছাড়া আবার ভালো লাগে না মনে হয়। দেখো তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিলাম, দিয়ে সঙ্গে গোটা গরম মশলা দিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি সবই দিয়েছি। একটু ফুটছে, এর জন্য ক্যামেরাটা নড়ে যাচ্ছে, যেহেতু ছিটকে ছিটকে আসছে, এর জন্য কাছে দূরে। এবার দেখো এইটা একটু ভাজা হয়ে গেল, বেশি পোড়ানো যাবে না। তার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হচ্ছে। একটু ভাজা হয়ে গেলে অন্যান্য মশলাগুলো দিয়ে দেওয়া হবে। এবার দেখো ভেজে রেখেছি আলুগুলো আর ডালের বড়াগুলো রেডি হয়ে গেছে ছেড়ে দেওয়ার জন্য। তার মধ্যে মশলাটা একটু করে নিচ্ছি। সেগুলো ভাজা ভাজা হলে টমেটোগুলো মশলাগুলো করেছি, পেঁয়াজ রসুন আদা এবার দিয়ে দিচ্ছি। তারপর একটু শুকনো লঙ্কা, যার জন্য ঝাল খাওয়া একটু মনে হয় ঝাল ঝাল হলে ভালো লাগে এই জিনিসটা। একটু বেশি ঝাল দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটা ভাজা হচ্ছে, লেগে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। মশলাটা হয়ে গেছে, একটু মিক্সচার করার সময় এটা লেগে গেলে পুড়ে গেলে বা অন্যরকম হয়ে যাবে। লবণ দাও নিজের স্বাদ মতো দিয়ে একটু মশলাটাকে একটু কষিয়ে নাও, কষিয়ে নিচ্ছি। তোমরা ওইভাবে করবে। একটু কষা হয়ে গেলে দেখো জলটা টেনে আসবে, মশলা তেলটা উপর দিকে উঠে আসবে। দেখো কষা হয়ে উঠেছে মশলাটা, জলটা টেনে গেছে, নিচে একটু লাগেনি, নাড়তে থাকতে হবে একটু। এবার দেখো বড়াগুলো ভাজা আলুগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে জাস্ট মিশিয়ে তারপর জল দিয়ে দেবো। কেমন লাগছে একটু জানাবে, ভালো লাগলে অবশ্যই। বারবার বলি আমার ঘরোয়া রান্না, যা ঘরে থাকি রান্নাঘরে সেটাই। দেখো একটু জল দিয়ে দেওয়ার পরে এরকম রূপটা এসেছে। জলটা দিয়ে দিয়েছি, বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে আবার ফুটে একদম নরম হয়ে যাবে বড়াগুলো, সেগুলোও আবার ভালো লাগবে না। মিডিয়াম জল দিতে হবে, যে যেমন ঝোল খাবে। একদম কষে গেলেও আবার জল টেনে নেবে। দেখো ভাঙেনি বড়াগুলো, আস্তেই আছে বড়াগুলো। একটু এরকম আস্তে আস্তেই ফুটবে, তবেই ভালো লাগবে খাওয়ার সময়। ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে এবার দেখো নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, গুঁড়োটা একটু হালকা করে একটু নেড়ে নিচ্ছি, বেশি নেওয়া যাবে না, এমনি নরম জিনিস ভেঙে যাবে তাহলে। দেখো ঝোলটা আর একটু কমে আসে, আমি নামিয়ে নিচ্ছি। 2-1 মিনিটের মধ্যে এসে দেখাচ্ছি লুকটা। দেখো নামানোর পরে কড়ার থেকে ফাইনাল লুকটা এরকম এসেছে। কেমন লাগলো তোমাদেরকে একটু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। বারবার বলি কেমন হয়েছে, অনেক ভালোবাসা তোমাদের জন্য। টাটা আজকের মতো।